আজকে যাই করছি পুরো গরম লাগছে। আমি তো ভিডিও করছি। ভিডিও তোমরা কি বলবো? ফোনটা জাস্ট ধরিনি সারাদিন। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাল রাতে অত খাওয়া দাওয়া হয়েছে, এখনও তো অত হজম হয়নি, এখনও কালকে ঢেকুর তুলছি। প্লাস আর কি ওই সকালবেলা আজকে আর উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু ঠিক 6:45টার সময় মনে হলো না যেতেই হবে, আর অলমোস্ট এসে গেছি। আজকে আশা করি একটা সুন্দর প্র্যাকটিস সেশন হবে। আর রাইট সানি ডে, রোদটা কালকে কষ্ট হচ্ছিল, বাট একটু পর সেট হয়ে যায় আর কি। দেখি এসে গেছে মনে আমার ক্রিকেটার বর, ওই যে আসছে। হ্যাঁ হলো খেলা, হেভি সেশন হচ্ছে, ওফ ফ্যান্টাস্টিক। ইস কি অবস্থা, ঘেমে মেমে এই গরমের মধ্যে। না পরপর দুদিন ব্যাট করলাম, আজকে 5 রাউন্ড 5 জন ব্যাটসম্যানকে বল করেছি। ও এইটুকুতে কার্ডিও হয়, প্লাস এবার সিজনটা খেলতেই হবে ভালো করে। কালো হয়ে গেছে রোদ্দুরে পুরো খেলে খেলে। সোনার আংটি আবার বাঁকা, আবার ভালো কালো নাকি। আমার তো পুজো টুজো হয়ে গেল, এই স্নান করলাম, পুজো করলাম, নাম করলাম। আর সকালে ব্রেকফাস্ট আজকে সিম্পল ছিল, কারণ কালকে যা খাওয়া দাওয়া হয়েছে তারপরে আর খাওয়ার ইচ্ছে ছিল না। তো নিচে ব্রেড ছিল, তো সবার জন্যই ব্রেড টোস্ট করে নিয়েছিলাম। আর ভালো মা কালকে খুব মিষ্টি নিয়ে এসেছিলো, কী কারণ জানি না, বাট ভালো মা মিষ্টি নিয়ে এসেছিলো। তো সেই মিষ্টি আর পাউরুটি বাটার যে যেটা খেয়েছে আর কি, আমরা সবাই সেটাই ব্রেকফাস্ট করেছি। বাট ট্যাব এখনও ব্রেকফাস্ট করেনি, কারণ ও খেলতে গেছিলো সকালবেলা প্র্যাকটিসে। তারপরে এসে স্নান টান করে দেখি কি করছে, বলি যে ব্রেকফাস্টটা করতে, কে জানে কি করবে, বুঝতে তো পারছি না। কি গো, তুমি ব্রেকফাস্ট করবে না? কালকে এত খাওয়া হয়েছে, এখনো আমার ঠিক মনে হচ্ছে কালকে খাবারটা হজম কমপ্লিট হয়নি, তাই আজকে ব্রেকফাস্ট কি। বাবা আবার জামা কাপড় নিয়ে বসেছে আয়রন করতে। তো করতে হবে না, সারা সপ্তাহের বারগুলো। তাহলে একটু ফল খেয়ে নাও, কিছু খালি পেটে ফল খাবো? কলা থাকলে দাও, কিন্তু এখন সেরকম একটা ইচ্ছা করছে না। কলা কি? তাহলে খেও না, তাহলে খেও না, ছেড়ে দাও, জোর করে খেয়ে লাভ নেই, শরীর খারাপ। কালকে অনেক খাওয়াটা হয়েছে, দরকার নেই খাবার। আমি আমার জলের বোতলগুলো ভরতে হবে, কারণ জলের বোতল ভরা বাকি আছে, এই যা। আর কিছু কাজ নেই সেরকম, বাট আমার ওই বাড়ি যাওয়ার আছে আজকে ঝুমাদিদের আসার কথা। ঝুমাদি, শুভেন্দুদা, রাই, ছোট রাই। আর ছোট রাই এই জন্যই বললাম কারণ আমাদের বাড়িতে দুটো রাই, একটা হচ্ছে আমার মাসির ছেলের মেয়ে রাই, সে হচ্ছে বড় রাই, আর এটা হচ্ছে ছোট রাই। তো সেই ছোট রাই আসবে, বউ আসবে, সবাই আসবে। তো আমাদের ওই বাড়ি যাওয়ার আছে। এই স্নান টান সব হয়ে গেছে, এবার রেডি হবো, ট্যাব দিকে ওর কাজটা করে নিয়ে তারপরে বেরোবো। এই জাস্ট বেরোচ্ছি, যার বাইরে রোদ্দুর না পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। ওরে বাপরে বাপ, কি গরম। ট্যাবের দিকে অলরেডি এসি চালিয়ে রেখে দিয়েছে, গরম লাগছে গরম লাগছে। আজকে যাই করছি পুরো গরম লাগছে। ও বাপরে, আলু ভাজা কিনতে গেছিলাম আমি, কিনতে গিয়ে মনে হলো জাস্ট ভস্য হয়ে গেলাম। আমি যে টি শার্টটা পরে বেরিয়েছিলাম ওটা পুরো ভিজে গেল, ওটাকে আবার পাল্টে অন্য একটা টি শার্ট পরে বেরোলাম। এই গরম আর নেওয়া যাচ্ছে না। ওই এক্সট্রিম গরমটা যখন হলো তখন না এরকম ঘাম হয়নি। যত বর্ষাকালটা কাছে আসছে তত পুরো একদম ভিজিয়ে দিচ্ছে। বুঝতে পারছি না, প্রচন্ড ঘাম হচ্ছে। ঘামটা না হলে পরে না শরীরটা ঠিক থাকে। এখন বাজে 2:30, আর ঝুমাদিরা এই জাস্ট একটু আগেই এলো। তো এবার ওরা জল মিষ্টি খাক, বসুক, তারপরে জমি আড্ডাটা শুরু হবে, তারপরে লাঞ্চ হবে। তো এখন আর লাঞ্চটা হয়নি। এটা আমার ঝুমাদি বানিয়ে নিয়ে এসছে, আর ডাল আছে, শুক্তো আছে, আলু ভাজা আছে, পাতুরিটা গরম হচ্ছে, আর স্যালাড। এই আমার রাইসনা।
পাবে না, আর ক মাস বাকি, এই তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বলো আমার তোমরা স্টিফ হয়ে গেলে কেন এরকম? আমি তো ভিডিও করছি। ও কি বলবো বুঝতে পারছে না। কি রে তুই না খুব করিস। হ্যালো গাইস, প্রচুর পড়ার চাপ। চলো চলো মিত্রবা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। ইয়েস, কালকে অফিস। কাল আমার অফিস। আবার একদিকে ইন্ডিয়া পাকিস্তান খেলা ও খেলা, হচ্ছে। গল্পের ছলে ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখি। এত গল্প করতে আমরা ব্যস্ত ছিলাম, না ওদের সাথে দেখা হয় না, না দেখা হয় না এতদিন পর এরকম বসে আড্ডা। এই জাস্ট বাড়ি ঢুকলাম আমরা। আজকে সারাদিন এত গল্প আড্ডা করেছি। আমার ফোনের ব্যাটারি, আমি ওরা গেল তখন বাজে 9টা, ফোনের ব্যাটারিতে চেক করে দেখছি তখন আমার 96% চার্জ। ফোনটা জাস্ট ধরিনি সারাদিন। আর এত মজা হয়েছে। আর মজার ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দুদা, ঝুমাদি, রাহি, প্রায় এত গল্প পাগল মানুষ, এত ভালো ভালো গল্প করা যায়, মানে অন্তর দিয়ে গল্প যাকে বলে আর কি। ওই করতে গিয়ে সময় কেটে গেছে, কিভাবে কেটে গেছে সত্যি বোঝা গেল না। প্লাস খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল, আর সব তো খুবই ভালো ছিল সারাদিন। কিন্তু ইন্ডিয়ার এই পারফরমেন্স দেখে মোটামুটি মানে দিনের শেষটাই পুরো একদম ভেচকে গেল। সুপর্ণা তো বলেই যাচ্ছে এটা কি টিম পাঠিয়েছে, যে কি রান করেছে, এটা কি খেলতে এসছে, এই সেই অ্যান্সার। এবার মানে আর কি ওকে এখন বোঝাতে যাই আমি যে কেন কি হয়েছে। আর এরকম একটু হার জিত হতেই পারে, আর পাকিস্তানের সাথে হারলে আর কি মানুষ একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে। পরপর দুটো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড কাপের ম্যাচ, আর পরপর দুটো নেল বাইটার। ও মাই গড, দিস ইজ আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। মন খুশ হয়ে গেছে। ব্লগটা শেষ করে দিয়েছিলাম, তারপরে এরকম মানে কোনো মতে এরকম ভাবে বসেছিলাম ম্যাচটার জন্য, সবাই হয়তো তাই। আবার ব্লগটা নিয়ে এসেছি এবং আজকে আবার শেষ করছি। অপূর্ব লাগছে, মানে মানে আমি এই খুশি আনন্দে জাস্ট প্রকাশ করতে পারবো না। তোমরা আনন্দ করো। গুড নাইট।